কুসুম নিঃশ্বাস নিচ্ছে এই কথাটা বুঝতে পারা মাত্রই এবার পাগলের মতন ছুটতে ছুটতে কুসুমকে নিয়ে হসপিটালে গেল আয়ুষ। বন্ধুরা ভিডিও তো রাখতেই দেখতে থাকুন, যেই মুহূর্তে কিনা সমস্ত লোকেরা বলতে থাকে যে আয়ুষ কুসুম আর এই পৃথিবীতে বেঁচে নেই, বাস্তবতাটা তোমাকে মেনেই নিতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা কুসুমের উপরে শুয়ে পড়ে এবং ঠিক তার পর মুহূর্তে হঠাৎ করে কুসুম যখন কিনা শ্বাস নিতে লাগে এবং কুসুমের নিঃশ্বাস পাওয়া মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে বা কুসুম নিঃশ্বাস নিচ্ছে, তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কুসুম এখনো পর্যন্ত বেঁচে আছে এবং ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে না আমরা যাতে ও ট্রিটমেন্টটা করাই এবং আমার দীর্ঘ বিশ্বাস যে ও ঠিকই ফিরে আসবে আমাদের মাঝে। তুমি দেখে নিও মা, আমি কোনো মতেই সময় লস করতে চাই না। কাকুমণি ঈশান এক্ষুনি তোর অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করে। এখন অ্যাম্বুলেন্স কেন এলো না বলতো, ঠিক কখন ফোন করা হয়েছে? ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে যখন কিনা আয়ুষ কুসুমকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নেওয়ার আর পরবর্তীতে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে হসপিটালের স্ট্রেচারে শুয়ে দিয়ে বলতে থাকে যে ডক্টর যে করে হোক না কেন আমার কুসুমকে বাঁচাতেই হবে, আমার কুসুমে কিচ্ছু হতে দেওয়া যাবে না, আপনি যা করার প্রয়োজন সেই সমস্ত কিছু করুন, ট্রিটমেন্টের যত টাকা লাগে আমি দেবো, কিন্তু তার সাথে আমার কুসুমের যাতে কিছু না হয় ডক্টর, আমি আপনার কাছে হাত ধরে অনুরোধ করছি। ঠিক সেই সময় এই কথা বলা মানে ডক্টর যখন বলতে থাকে যে ও মাই গড শি ইজ ডেড, সে আর বেঁচে নেই, তার শর্ত আপনারা কী করে এই সমস্ত কথা বলছেন বলুন তো, আপনি পাগলাম কেন করছেন? তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে কুসুমকে ডেট বলা মাত্র যখন কিনা আয়ুষ এক পর্যায়ে ডক্টর কলার চেপে ধরে এবং বলতে থাকে আপনার স্পর্ধা তো কম না, যেখানে কিনা আমি বলছি যে কুসুমের একবার অন্তত আপনি চেক আপ করুন এবং কুসুম আমার দীর্ঘ বিশ্বাস যে ও আবার আমাদের মাঝে ফিরে আসবে, সেই জায়গায় আপনি আমার কথাটা এতটা অবাধ্য হচ্ছেন কেন সেটা আমি বুঝতে পারছি না। ওকে একবার আপনি অবজার্ভ করছেন না কেন ঠিক করে বলুন তো ডক্টর, আপনি কি মনে করছেন যে আপনি এত সহজে ওকে ডিক্লেয়ার করে দেবেন ডেট এবং আমি সেটা মেনে নেবো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ডক্টর আমরা যেটা আপনাকে করতে বলছি আপনি সেটা করুন, আপনি কেন অযথা সময় লস করছেন বলুন তো। ঠিক সেই সময় ডক্টর কুসুমকে অনেকক্ষণ অবজারভেশনে রাখা মাত্রই যখন কিনা আয়ুষ রাখতে রাখতে এক পর্যায়ে কুসুম যখন একটু সাড়া দেয়, ঠিক সেই সময় ডক্টররাও যখন প্রমাণ পায় যে না পেশেন্ট এখনও বেঁচে আছে, ঠিক সেই সময় ডক্টররা কুসুমকে ওটিতে নিয়ে গিয়ে কুসুমের পেট থেকে পয়জন ওয়াশ করার জন্য যখন উঠে পড়ে লাগে, অন্য দিক থেকে ডক্টররা নিজেদের আপনার চেষ্টা করার সত্ত্বেও কোনো মতেই যখন কিনা কুসুমে রিকভার করার কোনো রকম কোনো চান্স না দেখা মাত্র যখন বেরিয়ে আসে ওটি থেকে এবং এসে বলতে থাকে যে দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, যতই সময় করাচ্ছে ততই পেশেন্ট ডেট রোড করছে এবং তার থেকে বড় কথা ওনার পেশেন্টের প্রেশার একদমই ফল করছে এবং আমাদের মনে হয় না যে পেশেন্টকে আর কোনো মতে আমরা বাঁচাতে পারবো। ঠিক সেই সময় এই কথা বলা মানে ডক্টররা যখন বলতে থাকে যে দেখুন আপাতত ওনাকে আমরা আইসিইউ রুমে শিফট করছি এবং আগামী 48 ঘন্টার মধ্যে যদি ওনার কোনো মতে সেন্স ফিরিয়ে আনতে না পারি আমরা, তাহলে হয়তো বা ওনাকে আমাদেরকে কোমাতে শিফট করে দিতে হবে। ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে না আমাদের শেষ উপায় কি বলুন ডক্টর। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে একমাত্র ঈশ্বরই পারে আপনাদেরকে আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আবারও দেখা করাতে এবং তাকে সুস্থ করতে, এছাড়া আমাদের কাছে এখন কোনো রকম কোনো কিছু করার আর অবশিষ্ট নেই। ঠিক সেই সময় কথা বলা আমার আয়ুষ বলতে থাকে ওর মাকে জড়িয়ে ধরে যে মা এত সহজ আমি হাল ছেড়ে দেবো না, আমার ভালোবাসার মানুষটা আমার চোখের সামনে শেষ হয়ে যাবে, ওকে আমি শেষ কৃতি সম্পন্ন করবো, ওরে সেটা আমি কোনো মতেই পারবো না মা, সে কাজ আমার দ্বারা হবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ বাবা একটু ধৈর্য ধরো, দেখবে ঠিকই কুসুম ফিরে আসবে আমাদের মাঝে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।